ভেঙে ওর টাইলস, ওর মাইকগুলা আজান দেওয়ার, ওর ভিতরের কোরআন শরীফগুলা জ্বালিয়ে দেওয়া হয়। ইমাম সাহেবের 35,000 টাকা, ওনার সঙ্গে পাসপোর্টটা থাকা, পাসপোর্ট সহ, ইন্টারন্যাশনাল পাসপোর্ট সহ ওনার কাপড় চোপড় জ্বালিয়ে দেওয়া হয়। সঙ্গে একটা মাদ্রাসা মসজিদের সঙ্গে ওইটাকেও জ্বালিয়ে দেওয়া হয়। ওই মসজিদের সঙ্গেই একটা বাড়িতে একটা ট্রাক গাড়ি, দুটা ট্রাক্টর বাড়িটা সহ পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। এখানে একটা কাঠের দোকান জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়। সঙ্গে একটা খাসি দোকান, উনি হয়তো মটন বিক্রি করেন, ওই খাসিগুলোও চুরি করে নিয়ে যায়, জোর জবরদস্তি লুটপুট করে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে ধিক্কার জানাই, ঘৃণা জানাই আমরা যে প্রশাসন এখন পর্যন্ত ওইখানে 50-60 পরিবারের মানুষকে সাহায্য করুনি, তারা এখনো না খেয়ে বসে আছে। আমি ত্রিপুরা রাজ্যের সকল সংগঠনের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা একবার ফটিক রায়ের শিমুলতলিতে একবার আসুন, এসে দেখুন এই নির্মম করুন অসহায় মানুষগুলির পাশে দাঁড়ান। ওরা না খেয়ে আছে, বাজারে যেতে পারেনি, ওদের কাছে কোনো টাকা নেই, পয়সা নেই। আমাদের সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ করে, আমাদের কাছে স্টেটমেন্ট আছে, আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা এগুলা দিয়ে দেব, আপনাদের নাম্বারগুলো আমাদেরকে দিয়ে দেবেন। আমাদের মা বোনদেরকে সামনে আনছে, এনে বলছে হাতে একটা বোতল নেন, নিচ্ছে আপনার ফটোশুট করছে, এটা লাঠি নেন, ফটোশুট করছে, মানে আমাদেরকে ভিলেন উগ্রবাদী বানানোর চেষ্টা করছে। বোতলে পেট্রোল, বলবে আমাদের মা বোনরাই নিজের বাড়ি জ্বালিয়েছে। ক্লাস 12-এ পড়া একটা স্টুডেন্ট, তাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। যারা আক্রান্ত তারাই গ্রেপ্তার হয়েছে, আপনারা খবর নিয়ে দেখবেন। 12-এর যে ছেলেটা বোর্ডে পরীক্ষা দিতে পারবে কিনা ওইটা হয়তো আমাদের জানা নেই, ফাইনাল এক্সাম। আপনারা যে দেখুন যে ওই গ্রামটার মধ্যে কি একটা অবস্থা, মানুষ অসহায়, মানুষ খুব কষ্টে আছে, মানুষ খুব আতঙ্কে আছে। আমরা রাজ্য প্রশাসন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা বলছি যে আপনিও ভিজিটে এখন কুমারঘাটে আছেন, আপনি একবার এই 50-60টা পরিবারের পাশে এসে দাঁড়ান, এসে দেখুন যে নির্মম আমাদের মাইনরিটি মুসলিমদের উপর এই অত্যাচার আপনিও দেখুন, আপনিও চোখে আসুন, মিডিয়া সঙ্গে নিয়ে আসবেন, যাতে ত্রিপুরা রাজ্য না পুরো ভারতবর্ষের মানুষ আমাদের উপর যে অত্যাচার হচ্ছে এগুলাকে দেখতে পাই। নমস্কার, আসসালামু আলাইকুম।